আপনাদের যদি চুল প্রচুর ড্যামেজ হয়ে যাচ্ছে, ড্রাই হচ্ছে, আপনারা প্রচুর ঘামে গন্ধ হচ্ছে, মার্কেটের শ্যাম্পু ব্যবহার করে কোনো রেজাল্ট পাচ্ছেন না, তাহলে আজকে আমি বলবো এই ভিডিওটা মিস করবেন না। আজ আমি দেখাবো একদম ন্যাচারাল হোমমেড হেয়ার বেল শ্যাম্পু, যেটা ব্যবহার করলে আপনার চুল ঘন, মোটা, মজবুত কিছুদিনের মধ্যেই হওয়া শুরু করবে। তার জন্য কি করতে হবে, ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে হবে। হ্যালো, হাই বন্ধুরা, আমি হচ্ছে আপনার মৌসুমি। কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই ভালো আছেন তো? আজকে আমি হার্বাল শ্যাম্পু বানাবো। এটা হচ্ছে একদম নন পলিশ রাইস। হ্যাঁ বন্ধুরা, রাইসে কতটা প্রোটিন আছে অন্তত আপনাদের বলতে হবে না। আজকের এই শ্যাম্পু প্রতিটা উপকরণ আছে সাধারণ ম্যাজিক না, একেবারে পাওয়ারফুল ম্যাজিক। এখানে আমি যেহেতু নিচ্ছি প্রোটিন, এখানে আমি রাইস নিচ্ছি। রাইস চুলকে মজবুত করে, চুলের ন্যাচারাল শাইন আনতে কিন্তু খুব ভালো সাহায্য করে। আমি এখানে প্রায় 1 সপ্তাহের মতো শ্যাম্পু তৈরি করছি 4 জন মানুষের। এখানে আমি 3 চামচের মতো চাল নিয়েছি। নন পলিশ চালটা নেবেন, তাহলে খুব ভালো হয়। আর আপনাদের কাছে যদি না থাকে, যে কোনো রাইস আপনি নিতে পারেন। আর ভিডিওটা কোথা থেকে দেখছেন আশা করি কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মূল্যবান কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। তারপরে আমি যেটা নেব, মেথি ফেনুগ্রিক। এই মেথি চুল পড়া কমায়, চুলের ডাস্ট স্পট দূর করে, চুলের রুট মজবুত করে। মেথি আমাদের চুলকে, আপনারা কিছু তৈরি করুন বা কিছু ব্যবহার করুন না করুন, মেথি গুঁড়ো করে প্যাক লাগানো, মেথি শ্যাম্পু, মেথি জলে গুলিয়ে খাওয়া, পান করা কিন্তু খুবই ভালো। মেথি চুলকে কিন্তু খুব ভালো মজবুত প্রোটিন করতে সাহায্য করে। তারপরে আমি যেই 3টে উপকরণ নেব, এই উপকরণের গুণগুলো আমি বলতে চাই। রিঠা ন্যাচারাল ক্লিনজার, হোম তৈরি করে আর স্ক্যাল্পে কিন্তু পরিষ্কার করে। শিকাকাই চুল নরম ও সিল্কি করে অ্যান্ড ট্যান কমায়, চুল ভাঙা কমায়। আর মুলাঠি স্ক্যাল্পে খুশকি দূর করে, হেয়ার গ্রোথ বাড়ায়, চুলের ন্যাচারাল কালার আর শাইন আনতে খুব ভালো সাহায্য করে। এখানে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি। 5টা রিঠা, 5টা শিকাকাই আর 5-6টা মুলাঠি। মুলাঠি পাউডার এখানে দেবেন না, মুলাঠির ডাটিগুলোই দেবেন। যে কোনো ওয়ান সাইড দোকানে আপনি পেয়ে যাবেন খুবই অল্প দামে। আপনি এনে রেখে দিন, 1 সপ্তাহ 10 দিনের মতো শ্যাম্পু তৈরি করুন, আলাদা আলাদা টাইপের শ্যাম্পু তৈরি করুন। আজকে আমাদের যেই শ্যাম্পুটা সেটা হচ্ছে রাইস আর মেথি শ্যাম্পু, খুবই ভালো কাজ করে। আপনারা কিছুদিনের মধ্যেই এর রেজাল্টটা দেখতে পারবেন যে এটা কত ভালো কাজ করে। এর মধ্যে যেই ম্যাজিক্যাল জিনিসগুলো মেশাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কোনো শ্যাম্পুর কোনো বেস মেশাবো না, কিচ্ছু মেশাবো না। তা সত্ত্বেও শ্যাম্পুর ফেনা কী করে করতে হয় বা বাইরের শ্যাম্পুও মেশাবো না, তা সত্ত্বেও আমাদের তৈরি কী করে করতে হবে সেটা দেখাবো। এখানে এটা প্রথম কথা, সারা রাত ভিজিয়ে রাখবেন। কেন ভেজাতে বলছি, এটা ভেজালে পরে আপনার যত গুণাগুণ আছে সব বেরোবে। তার মধ্যে আমি 4-5টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। আপনাদের যদি খুব চুলকায়, স্ক্যাল্পে দেখবেন অনেকেরই, আমারও স্ক্যাল্প প্রচুর চুলকায়। কেন চুলকায়? ঘামের জন্য, খুশকির জন্য, গোটার জন্য, ময়লার জন্য চুলকায়। সেই চুলকানি ভাবটা যদি দূর করতে চান, তাহলে 4-5টা লবঙ্গ দিয়ে দেবেন। মিনারেল পরিষ্কার ওয়াটার দেবেন, কোনো খাদযুক্ত জল দেবেন না। কেননা এটা যেহেতু ন্যাচারাল, সেখানে জলটাও অন্তত খাদযুক্ত হওয়া উচিত। হ্যাঁ, তার জন্য এটাকে তৈরি করার পদ্ধতি, প্রথমে সবগুলো ভালো করে দিয়ে একটুখানি ধুয়ে নিতে পারেন। ধুয়ে, আমি দেখাতে ভুলে গেছি, ধুয়ে একটা জল ফেলে দেবেন। ফেলে দেওয়ার পর আপনি এটা ভালো করে ভিজিয়ে, সারা রাত ভিজিয়ে রাখবেন। আপনি মিনিমাম 1 লিটারের মতো জল দিয়ে এটা ভিজিয়ে রাখবেন। মনে রাখবেন, নিজের যত্ন নেওয়া নিজেই কিন্তু দরকার। প্রকৃতির যত্নই আসল সৌন্দর্য, কেমিক্যাল নয়। এবার ভরসা করুন প্রকৃতির। এটা এতটা ভালো, চুল ঝরা কমাবে, চুল ড্রাইনেস কমাবে, চুলের ফ্রিজিনেস কমাবে। আর রাইস আর মেথির গুণাগুণ সবাই জানে। আজকাল প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে, আশা করি কাউকে বলতে হবে না। আমি যা যা নিজের জন্য ব্যবহার করি সেটাই আপনাদের জন্য শেয়ার করি, আলাদা করে আর কিছুই না। আপনি নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন, সন্দেহ হতে না। নিজের জন্য ভালো থাকাটাই আপন। ধৈর্য করুন, প্রকৃতি জিনিস ধীরে ধীরে কাজ করে, কিন্তু ভালো কাজ করে। অ্যালোপ্যাথি যতটা তাড়াতাড়ি কাজ করে,
কিন্তু ততটা ক্ষতিকর। হোমিওপ্যাথি হয়তো ধীরে কাজ করে, কিন্তু ততটা ভালো। তাই জন্য আয়ুর্বেদিক একটু ধীরে কাজ করে। এইগুলোকে দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর বিশ্বাস করবেন প্রচুর সুন্দর গন্ধও আসে। এরপরে দুটো রেমেডি মেশাবো, সেটা হচ্ছে আমাদের এই শ্যাম্পুর গুণাগুণগুলো আরও বাড়িয়ে দেবে। ভালো করে ফোটাবেন। এটা সারা রাত যেহেতু আমাদের ভেজা ছিল, মেথি আর চালটা কি সুন্দর নরম হয়ে গেছে। এটাকে দেখেছেন কত ফেনা, আমি একটুখানি নাড়াচ্ছি তাতেই যদি এত ফেনা হতে পারে। আলাদা করে অনেকে দেখি আলাদা করে শ্যাম্পু মেশায়, শ্যাম্পুর বেস মেশায়। এগুলো আমরা আজকে কিছুই মেশাবো না। আলাদা যদি শ্যাম্পু মেশাই তাহলে আমাদের শ্যাম্পুর কি দরকার। তার জন্য রিঠা শিখাকায় যেটুকানি ফেনা আর যেটুকানি আমাদের ক্লিন করবে মাথাটাকে, আমার এতেই কাফি। আপনি যদি প্রচুর তেল দেয় থাকে চুলে, তাহলে অল্প একটু নিয়ে আলাদা করে একটু শ্যাম্পু মিশিয়ে নেবেন। আমি আশা করি, বিশ্বাস করে বলতে পারি, আপনার কোনো আলাদা শ্যাম্পু দরকার নেই। সবাই সুন্দর হতে চায়, কিন্তু কজন নিজের যত্ন নেয় বলুন তো? আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে পারাটাই আসল কনফিডেন্স নয়। নিজেই সময় দিলে নিজের কেউ আপনাকে দেখে বিচ্ছিরি বলবে না। চুল যদি থাকে না, সব আছে, আর চুল যদি নেই তাহলে কিচ্ছু নেই। আজ থেকেই নিজের যত্ন নেওয়া শুরু করুন, নিজেকে ভালোবাসুন, কারণ আপনি এটার যোগ্য। ছোট ছোট যত্নই জীবনের পরিবর্তন এনে দেয়, নিজের গ্লো এনে দেয়। তার জন্য আমিও সেটাই সবসময় আপনাদের সাথে ন্যাচারালভাবে আমি ভিডিও শেয়ার করতে চাই। অনেকেই আছে ভুং ভাং ভিডিও শেয়ার করে, আমি কোনোদিনই ভুং ভাং ভিডিও শেয়ার করি না। আমি যেটা নিজে ব্যবহার করে যত্ন করি, যেটা আমি পেয়েছি রেজাল্ট, পরে যেটা পেয়েছে আমি সেটাই বলেছি। আমি এটাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি, দেখেছেন কতটা থিকনেস চলে এসছে। আপনি চাইলে এই পুরো রেমেডিগুলো আপনি মিক্সিতে গ্রাইন্ডিং করে নিতে পারেন, বাট আমি এখানে মিক্সিতে গ্রাইন্ডিং করার মতো দরকার মনে করছি না। এগুলো নরম হয়ে গেছে। রিঠার বীজগুলো আপনি ফেলে দেবেন, কেননা রিঠার বীজ না নেওয়াই ভালো। এতে আরও মনে করেন কেমিক্যাল পাওয়ার আছে, ওটা আমাদের চুলের পক্ষে ক্ষতিকর। গ্লো স্কিনে পাওয়া যায় না, তৈরি করতে হয়। নিজের যত্ন না নিলে কেউ এসে কিন্তু করে দেবে না। তাই আজকে থেকেই আপনার যত্ন শুরু করেন আর সৌন্দর্য হতে শুরু করেন। কেননা চুল যেটা গেছে সেটাকে নিয়ে চিন্তা করতে হবে না, যেটা রয়েছে সেটাকে নিয়ে অন্তত চিন্তা করুন, তাই না বন্ধুরা? নিজের ভালোবাসা শুরু করুন, দেখবেন সব কিছু বদলে যাচ্ছে। আর জন্য দেখুন আমি এখানে ভালো করে চটকে নিয়েছি, দেখেছেন কতটা ফেনা। আর এটা ওর জন্য গ্রাইন্ডিংয়ে আমি দিই না। আপনারা চাইলে একটুখানি সময় যদি না থাকে, আপনারা একটু গ্রাইন্ডিংয়ে ঘুরিয়ে ওই যে আমরা জলটা ছেঁকে রেখেছি ওটা দেওয়ার পরে আবার ভালো করে ছেঁকে নেবেন। তারপরে দেখবেন থিকনেস চলে এসছে। এটা দেখুন কত সুন্দর চলে এসছে। আর বন্ধুরা, আপনাদের বিশ্বাস করাতে পারবো না, এত সুন্দর একটা গন্ধ থাকে, কি বলবো। তাই জন্য কেমিক্যাল তাড়াতাড়ি কাজ করে, কিন্তু প্রকৃতি ধীরে সুস্থে কাজ করে। আমি সব সময় বলি, যা মাটির কাছাকাছি সেটাই সবচেয়ে প্রিয়, ন্যাচারাল, ক্লিয়ার। ওই জন্য আমি এটাকে রাইস মেথি শ্যাম্পু দিয়েছি সুন্দর হওয়ার জন্য। আপনার যদি সময় না থাকে, আপনি যদি নিজে সুন্দর হতে চান, চুলের যত্ন নিতে চান, আপনিই করতে পারবেন। দেখুন আমি ছেঁকে নিয়েছি, কতটা থিকনেস এসেছে। আর কালারটা দেখেছেন, একদম ন্যাচারাল যেই রিঠা আর শিখাকায়ের কালার হয় সেটাই এসছে। দেখুন ফেনাটাও কত এসছে, আর হাতটাও না অয়েলনেস একদম নেই। তাই জন্য হাতে যদি অয়েলনেস একটা ইয়েনেস না থাকে, তাহলে চুলেও কতটা আসবে। এর মধ্যে আপনি চাইলে অ্যালোভেরাও মেশাতে পারেন, বাট আমি অ্যালোভেরা মেশাইনি। আমাদের শ্যাম্পু রেডি হয়ে গেছে। এর মধ্যে যেই জিনিসটা আমি মেশাবো, যেন আমাদের গন্ধটা আরও সুন্দর বানিয়ে দেয়। আপনি যখনই শাওয়ার নেবেন, যখনই মাথায় প্যাক লাগাচ্ছেন, বা প্যাক না লাগিয়েও আপনি এটা ব্যবহার করতে পারেন। বাইরে আপনার মিনিমাম 7 দিন ভালো থাকবে, আর ফ্রিজে রাখলে তো কোনো ব্যথাই না। 2-3 মাস করে ইজিলি আপনি 2-3 মাসের জন্য তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। এর মধ্যে আমি কিছু এসেন্সিয়াল অয়েল মেশাবো, আপনাদের কাছে যদি থাকে তো খুব ভালো। চুলের এই শ্যাম্পুর পাওয়ারটাকে আরও বাড়িয়ে দেয়। এখানে আমি রোজমেরি আর ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল মিনিমাম 5 ফোঁটা করে মেশাবো। আপনাদের কাছে যদি না থাকে 2টো ভিটামিন ক্যাপসুল মেশাতে পারেন, আর যদি সেটাও না থাকে কোনো ব্যাপার না, কিন্তু এসেন্সিয়াল অয়েল মেশালে ভালো। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। সাথে থাকবেন, পাশে থাকবেন।